ইসলামে জুমার খতিব হওয়ার ক্ষেত্রে যেসব গুণাবলী জরুরি পর্ব 2। 6 সময় ও সমাজের ব্যাপারে সচেতন হওয়া। একজন খতিবের জন্য সমাজ ও সমাজের মানুষ সম্পর্কে সচেতন হওয়া আবশ্যক। যেন মানুষের দিনী প্রয়োজন সামনে রেখে তিনি আলোচনা করতে পারেন। ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন, খুতবা মানুষ দিন শেখানের অন্যতম মাধ্যম। সুতরাং একজন সফল খতিব মানুষের জীবনঘনিষ্ঠ দিনী বিষয় নিয়ে আলোচনা করবেন। সমাজ ও মানুষ যেসব বিষয়ের মুখোমুখি হয় সেগুলোর ব্যাপারে ইসলামের বক্তব্য তুলে ধরা। একজন সফল খতিব মানুষের দিনী প্রয়োজনগুলো বুঝবেন এবং তা পূরণের চেষ্টা করবেন। তিনি মিম্বারে বিরোধপূর্ণ মাসালা নিয়ে আলোচনা করবেন, কেননা এগুলো ফিকহি দর্সের আইন বিষয়ক পাঠ বিষয়। আল মাজমু 4-5-2-1। 7 শ্রোতা ও মুসল্লিদের প্রতি সচেতন। একজন সফল খতিব অবশ্যই তার মুসল্লি ও শ্রোতাদের সার্বিক অবস্থার ব্যাপারে সচেতন হবেন। যেন তিনি স্থান, কাল ও পাত্র ভেদে কথা বলতে পারেন এবং নিজের অজান্তে মানুষের বিরক্তির কারণ না হন। আবু ওয়াইল রহমাতুল্লাহ আলাইহি বলেন, আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার লোকদের উপদেশ দিতেন। তাকে একজন বলল, হে আবু আব্দুর রহমান, আমার ইচ্ছা জাগে আপনি প্রতিদিন আমাদের নসিহত করেন। তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যা বাধা দেয় তা হচ্ছে আমি তোমাদের ক্লান্ত করতে পছন্দ করি না। আর আমি নসিহত করার ব্যাপারে তোমাদের অবস্থার প্রতি খেয়াল রাখি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্তির আশঙ্কায় আমাদের প্রতি যেমন লক্ষ্য রাখতেন। সহিহ বুখারী হাদিস 7-0। ইমাম নব্বী রহমাতুল্লাহ আলাইহি বলেন, মুসল্লিদের প্রতি লক্ষ্য রাখার দুটি দিক: 1 শ্রোতারা স্বাচ্ছন্দ্য ও আগ্রহ বোধ করে এমন বিষয়ে আলোচনা করা, 2 স্থানের সংকীর্ণতা, শীত ও গরমের আধিক্য তাদের কষ্ট দিচ্ছে কিনা ইত্যাদি বিষয়ে খেয়াল রাখা। শরহুন নব্বী 9-207। 8 খুতবা ও নামাজে ভারসাম্য রক্ষা। একজন আদর্শ খতিব আলোচনা ও নামাজের সময়ের মধ্যে ভারসাম্য রক্ষা করবেন। তিনি খুতবাকে এত দীর্ঘায়িত করবেন না যাতে নামাজে তাড়াহুড়া করতে হয়, বরং প্রয়োজনে তিনি আলোচনা সংক্ষিপ্ত করবেন, যেন নামাজ ধীরস্থিরভাবে পড়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো ব্যক্তির দীর্ঘ নামাজ ও সংক্ষিপ্ত ভাষণ তার প্রজ্ঞার পরিচায়ক। অতএব তোমরা নামাজকে দীর্ঘ এবং ভাষণকে সংক্ষিপ্ত করো। অবশ্যই কোনো ভাষণে জাদুকরী প্রভাব থাকে। সহিহ মুসলিম হাদিস 1894। 9 ব্যক্তিগত জীবনে রুচিশীল হওয়া। একজন খতিব, যিনি সমাজে ইসলাম ও মুসলমানের প্রতিনিধিত্ব করেন, তিনি অবশ্যই ব্যক্তিগত জীবনে রুচিশীল হবেন। তিনি নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, পরিচ্ছন্ন ও রুচিশীল পোশাক পরবেন, সুগন্ধি ব্যবহার করবেন। পুরুষের জন্য ইসলাম যতটুকু সাজসজ্জার অবকাশ রেখেছে তা গ্রহণ করবেন, যেমন সুরমা ব্যবহার করা, চুল পরিপাটি করা, সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি। খতিবের ব্যক্তিত্ব ও রুচি উন্নত হলে মানুষ পেছনে নামাজ পড়তে আগ্রহী হবে। উমদাতুল কারি 8-3-3-5। 10 বয়সে পরিণত হওয়া। মসজিদের ইমাম ও খতিব মধ্যবয়সী হওয়া উত্তম। অন্তত এতটুকু বয়স হওয়া আবশ্যক যখন মানুষের চিন্তা, কথা, কাজ ও জীবনাচরণে ভারসাম্য আসে। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়সে বড় ব্যক্তিকে ইমামতির জন্য অধিক উপযুক্ত বলেছেন। তিনি বলেন, যদি হিজরতের বিবেচনায় সবাই সমান হয় তবে তাদের মধ্যে বয়সে বড় ব্যক্তি ইমামতি করবে। সহিহ মুসলিম হাদিস 673। আল্লাহ সবাইকে নিষ্ঠার সঙ্গে দিনী কাজ করার তাওফিক দিন। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন, পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন।